প্রত্যেকটা সিপিএ অফার সিপিএ নেটওয়ার্ক থেকে অ্যাফিলিয়েটরা যদি $5 থেকে $6 পেয়ে থাকে, সেই অফারগুলোই একটা সিপিএ নেটওয়ার্ক অ্যাডভার্টাইজারের কাছ থেকে নিয়ে থাকে $10 থেকে $12। অর্থাৎ প্রত্যেকটা অফারের জন্য সিপিএ নেটওয়ার্ক প্রায় 50% এর উপরে প্রফিট করে থাকে। প্রত্যেকটা সিপিএ মার্কেটারের মনে একটা স্বপ্ন থাকে একটি নির্দিষ্ট সিপিএ নেটওয়ার্ক তৈরি করা এবং সেই নেটওয়ার্কে অসংখ্য অ্যাফিলিয়েটকে কাজ করানো, এবং এই যে প্রফিটটা আছে 50% এর উপর পার অফারে প্রফিট, সেই প্রফিটটা সে নিজের কাছে রাখা। কিন্তু সিপিএ নেটওয়ার্ক তৈরি করার জন্য হাই কস্টিং অ্যাডভার্টাইজার খুঁজে পাওয়া এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি না থাকার কারণে অনেকেই এই স্বপ্ন থাকলেও তা বাস্তবায়ন করতে পারে। আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান। বিগত 5 বছর যাবত সিপিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে কাজ করে আসতেছি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অসংখ্য সিপিএ নেটওয়ার্ক আমি আমার হাত ধরে তৈরি করেছি। আজকের এই ভিডিওতে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো কিভাবে একটা সিপিএ নেটওয়ার্ক তৈরি করা যায়, কিভাবে অ্যাডভার্টাইজার ম্যানেজ করা যায় এবং কিভাবে একটি সিপিএ নেটওয়ার্কে প্রফিটেবল নেটওয়ার্কে রূপ দেওয়া যায়। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সিপিএ ট্র্যাকিং সিস্টেম মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ইনহাউস ট্র্যাকিং সিস্টেম, একটি র্যান ট্র্যাকিং সিস্টেম। র্যান ট্র্যাকিং সিস্টেমগুলো হচ্ছে আপনি যে সিপিএ নেটওয়ার্কটি তৈরি করতেছেন সেই নেটওয়ার্কটা আপনি অন্য একটা প্ল্যাটফর্মে তৈরি করবেন এবং তার জন্য প্রত্যেক মাসে তাদেরকে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হয়। যেমন স্কেলিও আছে, হ্যাজ অফার আছে, কেক আছে, পোস্ট অ্যাফিলিয়েট প্রো আছে। এই ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা সিপিএ নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, কিন্তু প্রত্যেক মাসে তাদেরকে $500 থেকে $600 সাবস্ক্রিপশন ফি দিতে হয় এবং এটা ফিচার ভিত্তিতে কম বেশি ভ্যারি করে। অনেকেই আবার $200 দেয়, কেউ $500 দেয়, কেউ $900 দেয়। এটা হচ্ছে অফার ভেদে বা হচ্ছে প্যাকেজ অনুযায়ী বিভিন্ন প্রাইস ভ্যারি করে। এটা হচ্ছে র্যান ট্র্যাকিং সিস্টেম। আরেকটা আছে ইনহাউস ট্র্যাকিং সিস্টেম। ইনহাউস ট্র্যাকিং সিস্টেম হচ্ছে নিজস্ব একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করে নেওয়া কাস্টম ভাবে, যার নিয়ন্ত্রণ কারো কাছে থাকবে না এবং নেটওয়ার্কটির মালিক আপনি নিজেই থাকবেন। যেমন iMonetize আইটি আছে, তারপরে লসবোরোস, ম্যাক্স বন্টি। এই ধরনের সিপিএ নেটওয়ার্কগুলো হচ্ছে ইনহাউস প্ল্যাটফর্ম, অর্থাৎ নিজস্ব প্ল্যাটফর্মে তারা তাদের নেটওয়ার্ক রানিং করতেছে। সো ইনহাউস ট্র্যাকিং সিস্টেম আপনার একবার কস্টিং করে লাইফ টাইমের জন্য তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা, আমি যদি র্যান ট্র্যাকার এবং ইনহাউস ট্র্যাকিং সিস্টেমের মধ্যে মেজর পার্থক্যগুলো বলি, প্রথমত হচ্ছে র্যান ট্র্যাকারে আপনার প্রত্যেক মাসে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এখন আপনার যদি প্রফিট হয় তাও দিতে হবে, প্রফিট না হলেও দিতে হবে। কিন্তু ইনহাউস ট্র্যাকিং সিস্টেম যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার কোনো মাসে যদি প্রফিট নাও হয় তাহলে আপনার সেই জন্য কোনো চার্জ দিতে হবে না। এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে র্যান ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু আপনার অন্য একটা প্ল্যাটফর্মে আপনার নেটওয়ার্ক রান করবেন। অর্থাৎ অনেক নেটওয়ার্কেই দেখবেন যখন আপনি ভিজিট করেন তখন দেখা যায় অ্যাফিলিয়েট, পোস্ট অ্যাফিলিয়েট প্রো স্ল্যাশ হচ্ছে নেটওয়ার্কের নাম বা এই ধরনের বিভিন্ন নাম আছে, যেটা হচ্ছে ইউআরএল এর মধ্যে বোঝা যায় যে এটা আমার অন্য একটা প্ল্যাটফর্ম থেকে তৈরি করা। তখন অ্যাফিলিয়েটরা অনেকেই কাজ করতে চায় না এবং এটা লো কোয়ালিটি নেটওয়ার্ক হিসেবে গণ্য হয়। সেক্ষেত্রে আপনি যদি একটা ইনহাউস ট্র্যাকিং সিস্টেম তৈরি করে নিতে পারেন, আপনার প্রফিট না হলেও প্রথম অবস্থায় স্কেল করার ক্ষেত্রে 2-1 মাস যদি লাগে, তাহলে আপনার প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন ফিটা দিতে হয় না। এছাড়াও একটা মেজর ইস্যু আছে র্যান ট্র্যাকার এবং ইনহাউস ট্র্যাকিং সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার বিভিন্ন অফার ভেদে। যেমন আপনার র্যান ট্র্যাকারের কোনো প্যাকেজ থাকে $200, সেখানে আপনি কনভার্সন করতে পারবেন 1000, ক্লিক করতে পারবেন 1 লাখ, কিন্তু তার চেয়ে বেশি যদি হয় তাহলে আপনার সাবস্ক্রিপশনটা ইনক্রিজ করতে হবে এবং প্যাকেজ বি বা প্যাকেজ সি যেগুলো থাকে সেই প্যাকেজগুলো চুজ করতে হবে। কিন্তু ইনহাউস ট্র্যাকিং সিস্টেমের ক্ষেত্রে সবকিছু আনলিমিটেড। তাহলে এটা খুব ক্লিয়ার হয়ে গেল যে আপনার নেটওয়ার্ক শুরু করার ক্ষেত্রে আপনি যদি বিগিনার লেভেল হন বা বড় পরিসরেও চিন্তা করেন, তাহলে ইনহাউস ট্র্যাকিং সিস্টেম আপনার জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে। ইনহাউস ট্র্যাকিং সিস্টেম কিভাবে কম খরচে তৈরি করবেন সে বিষয়ে আমরা পরে আসতেছি। আগে আমরা জানি একটা নেটওয়ার্ক কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি যদি প্ল্যাটফর্মটা প্রথমে চুজ করতে পারেন যে কোন প্ল্যাটফর্মটা আপনি নিবেন, সেক্ষেত্রে আপনার পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডোমেন হোস্টিং পারচেজ করা। ডোমেন হোস্টিং পারচেজ করার ক্ষেত্রে খুব বেশি আপনার প্রথমে হোস্টিং এর ক্যাপাসিটি নিতে হয় না। আপনি প্রথমে শেয়ার হোস্টিং বা বিপিএস হোস্টিং এ আপনি চুজ করে একটা নেটওয়ার্কের জন্য সেই হোস্টিংটা আপনি চয়েস করতে পারেন। কিন্তু পরবর্তী যে ধাপটা আসবে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা নেটওয়ার্ক তৈরি করা এবং নেটওয়ার্ক তৈরি করার পর সেই নেটওয়ার্কটা কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টি। নেটওয়ার্ক ম্যানেজমেন্টটা যদি আপনার প্রথমে শিখতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো। এছাড়াও আপনার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করার পরবর্তী যে প্রসেসটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার খুঁজে পাওয়া, যার কারণে অনেকেই হচ্ছে নেটওয়ার্ক তৈরি করেও সেটা স্কেল করতে পারে না। এবং নেটওয়ার্ক তৈরি করার পর নট অনলি অ্যাডভার্টাইজার খুঁজে পাওয়া, এফপিং এ অ্যাড করা, এফ প্লাসে অ্যাড করা, এই কাজগুলো করতে হয়, যার কারণে প্রপার গাইডলাইনের অভাবে অনেকেই করতে পারে না। অ্যাডভার্টাইজার কিন্তু
অনলাইনে অ্যাভেলেবেল আছে, শুধু প্রপার ওয়েটা জানতে হবে। অ্যাডভার্টাইজার কিভাবে খুঁজে পাবেন সেই জন্য আমি আলাদা আরেকটা ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আমি জাস্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসে, অ্যাডভার্টাইজার যদি খুঁজে পান তখন হচ্ছে সেটা এফ পেইং বা এফ প্লাসে অ্যাড করা এবং এটার মার্কেটিং করা। মার্কেটিং করার বিভিন্ন টেকনিক আছে, যেমন আপনার বিভিন্ন ম্যানেজার নিয়োগ দেওয়া, আপনার ইউটিউবে প্রমোশন করা, এফ পেইং এ প্রমোশন করা এবং গুগলে সার্চ ইঞ্জিনে এটাকে একটা ভিজিবল রূপ দেওয়া। এভাবে হচ্ছে আপনি এখান থেকে অ্যাফিলিয়েট পাবেন। যদি এফপিং এ অ্যাড করেন নেটওয়ার্কে অটোমেটিকই অ্যাফিলিয়েট আসতে শুরু করে। এছাড়াও যদি ইউটিউবে প্রমোশন করতে পারেন এবং আপনার জোন ভিত্তিক বা জেলা ভিত্তিক যদি আপনি অ্যাফিলিয়েট ম্যানেজার নিয়োগ করতে পারেন, সেখান থেকে আরো বেশি আপনি অ্যাফিলিয়েট পাবেন। এবং নেটওয়ার্কে যদি ভালো অফার থাকে তাহলে অ্যাফিলিয়েট খুঁজে পাওয়া কোনো ব্যাপার না। এছাড়াও কিছু ট্রিক্স আছে যে সেগুলো অবলম্বন করলে, যেমন প্রত্যেক উইকলি যদি পেমেন্ট দেন এবং মিনিমাম একটা রেঞ্জে যদি আপনি উইথড্র দেওয়ার ব্যবস্থা করেন, যেমন সেটা হতে পারে $50 বা $10 উইথড্র, সেক্ষেত্রে আরো বেশি অ্যাফিলিয়েট পাবেন। এবং কিছু ক্যাচি অফার যদি রাখতে পারেন যেগুলোতে হাই পে আউট আছে, সেগুলো থেকেও আপনি নেটওয়ার্ক রান করতে পারবেন। আপনারা অনেকেই প্রিভিয়াসলি লস ক্রোসে কাজ করছেন বা অনেকে আইমনিটাইজে কাজ করছেন, তাদের কাছে কাজ করার মেইন কারণই কিন্তু হচ্ছে ভালো ভালো অফার আছে ভালো রেটে। ভালো অফার ভালো রেটে যদি আপনি দিতে পারেন তাহলে নেটওয়ার্কে আরো বেশি লোকজন আসবে। এছাড়াও কিছু হিডেন ট্রিক্স আছে যেগুলো আমার সাথে একটা মিটিং করলে আমি হচ্ছে আপনাদেরকে সকল কিছু বলে দিব। এই সকল বিষয়গুলো আপনার জন্য যদি সুইটেবল হয়ে থাকে এবং আপনার নিজস্ব একটা সিপিএ নেটওয়ার্ক তৈরি করার ইচ্ছা যদি থাকে, সেটা যদি হয় ইন হাউস প্ল্যাটফর্মে, তাহলে বাকি সকল সমস্যার সমাধানগুলো আমি করে দিতে পারবো আপনাকে। বাংলাদেশে একমাত্র আমি সিপিএ নেটওয়ার্ক তৈরি করে দিয়ে থাকি এবং আমি নিজস্ব অফিসে সিপিএ নেটওয়ার্ক তৈরি করে দিয়ে থাকি। আমার টিম আছে যেখানে আমি একটা সিপিএ নেটওয়ার্ক তৈরি করার থেকে শুরু করে পরবর্তী সকল সাপোর্ট, যেমন অ্যাডভার্টাইজার কিভাবে খুঁজে পাবেন, কিভাবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করবেন, কিভাবে এফপিং অ্যাড করবেন, কিভাবে এফ প্লাসে অ্যাড করবেন, কিভাবে ইউটিউবের মাধ্যমে প্রমোশন করবেন, কিভাবে একটা নেটওয়ার্ককে স্কেল করবেন, হাই প্রফিটেবল অফার কিভাবে খুঁজে বের করবেন, সকল সাপোর্টগুলো আমি দিয়ে থাকি। আমার অফিস ঢাকা মিরপুরে। আপনারা যদি সরাসরি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমার অফিসে আসতে পারেন। এছাড়াও আমার সাথে অনলাইনে একটা মিটিং বুক করতে পারেন। ভিজিট করবেন qtrex.com এবং সেখান থেকে বুকে মিটিংয়ে ক্লিক করে আমার সাথে একটা শিডিউল অনুযায়ী মিটিং বুক করতে পারেন। আমি এই মিটিংয়ে আপনাকে বুঝিয়ে দিব একটা নেটওয়ার্ক কিভাবে প্রফিটেবল বিজনেসে দাঁড় করাতে পারবেন, কিভাবে অ্যাডভার্টাইজার খুঁজে পাবেন এবং বাকি আনুষঙ্গিক যত বিষয় আছে সেই বিষয়গুলো। একটা নেটওয়ার্ক আপনি যেরকম চান সেরকমই হচ্ছে তৈরি করে দেওয়া যাবে। আপনি যদি চান কাস্টম ডিজাইন করা, সেটাও করে দেওয়া যাবে। যদি আপনি চান আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো দিয়ে রান করার, তাও করে দেওয়া যাবে। এবং আপনি যদি কাস্টমাইজ ফিচার পান, সেই বিষয়গুলো আমরা হচ্ছে আপনাকে তৈরি করে দিতে পারবো। তো আপনার যদি নিজস্ব একটি সিপিএ নেটওয়ার্ক তৈরি করার ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছাটাকে যদি বাস্তবে রূপ দিতে চান, তাহলে আমাদের সাথে মিটিং করতে পারেন। পেমেন্টের বিষয়টা আমরা নেটওয়ার্ক হ্যান্ড ওভার করার পরেই পেমেন্ট নিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি অনলাইন অফলাইন দুইভাবেই আমাদের সাথে ডিল করতে পারেন। সরাসরি আমার অফিসে আসতে পারেন অথবা অনলাইনেও সেই ডিলটা কমপ্লিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডভার্টাইজার পাওয়ার পলিসি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।